সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে স্থিতিবিদ্যা থেকে বলের সাইন সূত্র নিয়ে কথা বলবো। তো এখানে প্রথমে আমরা চিত্রটি বুঝে নেই। এখানে দেখা যাচ্ছে ক বিন্দুতে ক্রিয়ারত দুটি বল পি ও কিউ, এবং আরও দেখা যাচ্ছে বল দুটির লব্ধি ওসি বরাবর আর ক্রিয়া করছে। লব্ধি আর এর সাথে পি বল আলফা কোণ উৎপন্ন করেছে এবং লব্ধি আর এর সাথে কিউ বলটি বিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে বলের সাইন সূত্র আমরা লিখতে পারবো P divided by sin beta সমান Q divided by sin alpha সমান R divided by sin alpha plus beta। তো এখানে দেখা যাচ্ছে P বলের সাথে লব্ধির কোণ আলফা, তখন Q বলের সাথে লব্ধির কোণ বিটা। তাহলে সাইন সূত্রে আমরা P divided by sin alpha লিখব না, বরং লিখব P divided by sin beta। যখন আমরা P বলটি নিব তাহলে বিটা এর সাইন অনুপাতের অনুপাত তৈরি করব। যখন আমরা Q বলটি নিব, Q বলের মান নিয়ে কাজ করব, তাহলে লিখব Q divided by আলফা কোণের সাইন অনুপাত। যখন আমরা আর নিব, মানে লব্ধির মান, আর ডিভাইডেড বাই লিখব সাইন টোটাল কোণ, মানে হচ্ছে আলফা প্লাস বিটা। তো সাইন সূত্রটি আমি আবার বলি, P ডিভাইডেড বাই সাইন বিটা সমান কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে ও বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বল ক্রিয়া করছে এবং তাদের মধ্যবর্তী কোণ আগেই বলে রাখি আলফা। লব্ধির সাথে পি বলটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বলতেই পারি লব্ধির সাথে কিউ বলটি আলফা মাইনাস 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে বলের সাইন সূত্র থেকে আমরা লিখতে পারবো, যখন পি বলের মান লিখব তখন আমাদের কিউ এর সাথে লব্ধির উৎপন্ন কোণ নিয়ে ভাবতে হবে। তার মানে পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি। যখন আমরা কিউ লিখব তখন পি এর সাথে লব্ধির উৎপন্ন কোণ নিয়ে ভাবতে হবে, অর্থাৎ কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি লিখব সমান আর ডিভাইডেড বাই সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা এবং সেটাই লিখব। তার মানে হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন আলফা। আমি আবার সাইন সূত্রটি, বলের সাইন সূত্রটি এই চিত্র থেকে বলতেছি, পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি সমান কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা। এখানে প্রথমেই প্রশ্নটি পড়ি, পি ও কিউ বলদের অন্তর্গত কোণ থিটা। বল দুটির অবস্থান বিনিময় করলে তাদের লব্ধি যদি ফাই কোণে সরে যায় তবে দেখাও যে tan phi divided by 2 সমান p minus q divided by p plus q into tan theta by 2। তো প্রথমেই আমরা এটা চিত্র এঁকে নেই। এখানে যেহেতু বলছে পি ও কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ থিটা, তাহলে এখানে আমি
চিত্রটি একটু ব্যাখ্যা করি। ও বিন্দুতে ক্রিয়ারত ও এ বরাবর পি বল এবং ও বি বরাবর কিউ বল কাজ করে। এখানে বলা আছে পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। এবং আরো বলা আছে আমরা যদি ও এ বরাবর কিউ বলটাকে নিয়ে আসি, ও বি বরাবর পি বলটাকে নিয়ে যাই, তখন লব্ধি ওসি এর পরিবর্তে ওসি প্রাইম বরাবর কাজ করে। অর্থাৎ প্রথমে যখন ও এ বরাবর পি বল এবং ও বি বরাবর কিউ বল ক্রিয়া করে, তখন এদের লব্ধি কাজ করে ওসি বরাবর। যখন অবস্থান বিনিময় করা হয়, অর্থাৎ ও এ বরাবর কিউ বল এবং ও বি বরাবর পি বল কাজ করে, তখন তাদের লব্ধি ওসি প্রাইম বরাবর কাজ করে। তো দেখা যাচ্ছে ওসি এবং ওসি প্রাইমের মধ্যবর্তী কোণ ফাই। প্রশ্নে বলা আছে লব্ধি ফাই কোণে সরে যায়, তাই আমরা বলতে পারলাম ওসি এবং ওসি প্রাইম এর মধ্যবর্তী কোণ ফাই। এখন আমরা যদি এ ও সি সমান θ1 ধরে নেই, তাহলে বি ও সি প্রাইম মানেও θ1ই হবে। তো এখানে আমরা লিখতে পারবো θ1 প্লাস ফাই প্লাস θ1 সমান θ। তো এখান থেকে আমরা 2θ1 সমান θ মাইনাস ফাই লিখতে পারি। তার মানে θ1 সমান হাফ ইন্টু θ মাইনাস ফাই। কোণ এ ও সি সমান θ1 দেখাই যাচ্ছে, এ ও সি সমান θ1, আর এই মাত্র θ1 সমান আমি বের করতে পেরেছি হাফ ইন্টু θ মাইনাস ফাই। তাহলে বি ও সি কি হবে? বি ও সি মানে হচ্ছে θ1 প্লাস ফাই। তাহলে বি ও সি, কোণ বি ও সি সমান θ1 প্লাস ফাই। θ1 এর মান বসাবো হাফ ইন্টু θ মাইনাস ফাই প্লাস ফাই। সো ক্যালকুলেশন করে আমরা পাবো হাফ ইন্টু θ প্লাস ফাই। ও এ ও বি বরাবর যথাক্রমে পি ও কিউ বল ক্রিয়া করে এবং তাদের লব্ধি ওসি বরাবর ক্রিয়া করলে বলের সাইন সূত্র থেকে আমরা লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন হাফ ইন্টু θ প্লাস ফাই সমান কিউ ডিভাইডেড বাই সাইন হাফ ইন্টু θ মাইনাস ফাই। কিভাবে? কারণ আমরা জানি যখন ও এ বরাবর পি বল কাজ করে, ও বি বরাবর কিউ বল কাজ করে, তখন লব্ধি কিন্তু ওসি বরাবর ক্রিয়া করে। তাহলে ওসির সাথে কিউ বল কি কোণ উৎপন্ন করে সেটা আমাদেরকে জানতে হবে, এবং ওসির সাথে পি বল কি কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখা যাচ্ছে আমরা যখন পি লিখব, পি ডিভাইডেড বাই সাইন কিউ বল যে কোণ উৎপন্ন করে তা লিখব। তার মানে কি পি ডিভাইডেড বাই সাইন θ1 প্লাস ফাই লিখব নিচে, সমান যখন কিউ লিখব কিউ ডিভাইডেড বাই সাইন θ1 লিখব। আর θ1 মানে হচ্ছে হাফ ইন্টু θ মাইনাস ফাই। তাহলে আমরা ওসি বরাবর লব্ধি ক্রিয়া করলে বলের সাইন সূত্র লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন হাফ θ প্লাস ফাই সমান কিউ ডিভাইডেড বাই সাইন হাফ θ মাইনাস ফাই।
তারপরে পি ডিভাইডেড বাই কিউ লিখতে পারবো সমান হবে সাইন হাফ ইন্টু থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই সাইন হাফ ইন্টু থিটা মাইনাস ফাই। যোজন বিয়োজন করলে আমরা পাবো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ সমান সাইন হাফ ইন্টু থিটা প্লাস ফাই মাইনাস সাইন হাফ থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই সাইন হাফ থিটা প্লাস ফাই প্লাস সাইন হাফ থিটা মাইনাস ফাই। তারপর আমরা এখানে একটা সূত্র দেখে নেই ত্রিকোণমিতির, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে 2 cos a ইন্টু সাইন বি। যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো 2 cos হাফ ইন্টু থিটা ইন্টু সাইন হাফ ইন্টু ফাই। তারপর আমরা লিখতে পারবো 2 cos হাফ ইন্টু থিটা ইন্টু সাইন হাফ ইন্টু ফাই। আবার সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান 2 সাইন এ ইন্টু কস বি। যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা সাইন হাফ ইন্টু থিটা প্লাস ফাই প্লাস সাইন হাফ ইন্টু থিটা মাইনাস ফাই থেকে লিখতে পারবো 2 সাইন হাফ ইন্টু থিটা ইন্টু কস হাফ ইন্টু ফাই। 2 2 ক্যান্সেল হয়ে যাবে, cos হাফ থিটা ডিভাইডেড বাই সাইন হাফ থিটা মানে হলো cot হাফ থিটা, সাইন হাফ ইন্টু ফাই ডিভাইডেড বাই cos হাফ ইন্টু ফাই থেকে আমরা 10 ফাই বাই 2 লিখতে পারবো, cot থিটা বাই 2 কে লিখতে পারবো 1 বাই 10 থিটা বাই 2 ইন্টু 10 ফাই বাই 2। এদিকে p মাইনাস কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ। সো আমরা তারপর লিখতে পারি 10 ফাই বাই 2 সমান p মাইনাস কিউ ডিভাইডেড বাই p প্লাস কিউ ইন্টু 10 থিটা বাই 2। তো প্রশ্নে আসলে এটাই প্রমাণ করতে বলেছিল। এখানে লিখে রাখছি p প্লাস কিউ এবং p মাইনাস কিউ বলদ্বয় আলফা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে p is to q সমান 10 ফাই বাই 2 is to 10 থিটা বাই 2। তো এখানে বলে রাখি প্রথমেই আমরা আলফা কোণে ক্রিয়ারত দুটি বল চিন্তা করব, একটা হচ্ছে p প্লাস কিউ এবং আরেকটা হচ্ছে p মাইনাস কিউ। তো এখানে চিত্রটি ব্যাখ্যা করি। তত্ত্ব অনুযায়ী ও বিন্দুতে ক্রিয়ারত ও এ বরাবর p প্লাস কিউ, ও বি বরাবর p মাইনাস কিউ এবং তাদের মধ্যবর্তী কোণ হবে আলফা বলা আছে। আবার এখানে যেহেতু বলছে তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। তো সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আলফা কোণের সমদ্বিখণ্ডক মানে হচ্ছে ওডি। তাহলে আমরা বলতে পারবো এওডি সমান আলফা বাই 2, আবার বিওডি সমান আলফা বাই 2। আবার এও বলছে এখানে ওডির সাথে p প্লাস কিউ ও p মাইনাস কিউ বল দুটির লব্ধি আর থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। তার মানে আমরা এখানে ওডির সাথে ওসির উৎপন্ন কোণ থিটা বাই 2 বলতে পারবো। তাহলে আমরা এট ফার্স্ট এওডি সমান বিওডি সমান আলফা বাই 2 লিখলাম, কারণ ওডি যেহেতু আলফা কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এওডি এবং বিওডি সমান হবে অর্থাৎ আলফা বাই 2। আবার বিওসি মানে কি হবে, এই অংশটা যেহেতু আলফা বাই 2 আর এই অংশটা যেহেতু থিটা বাই 2, তাহলে বিওসি মানে হচ্ছে আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। এওসি মানে হবে যেহেতু এই অংশটা এওডিটা আলফা বাই 2, তাহলে এওসিটা আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 হবে। তাহলে এওসি সমান আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তো বলি আমাদের আসলে এখানে দরকার ওসির সাথে
পি মাইনাস কিউ বলের কি কোণ উৎপন্ন করে তা জানা এবং ওসির সাথে পি প্লাস কিউ যে কোণ উৎপন্ন করে তা জানা, তাতেই আমরা বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেখতে পেলাম ওসির সাথে পি মাইনাস কিউ আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 কোণ উৎপন্ন করে এবং ওসির সাথে পি প্লাস কিউ আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 কোণ উৎপন্ন করে। তাহলেই আমরা বলের সাইন সূত্রটি লিখতে পারবো। আমরা যখন পি প্লাস কিউ বলটি নিব, পি প্লাস কিউ বলের মান নিব, তখন আমাদের দরকার হবে পি মাইনাস কিউ ওসির সাথে কি কোণ উৎপন্ন করেছে তা। তাহলে আমি এভাবে লিখব এখন বলের সাইন সূত্র হতে পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2 সমান আর বাই সাইন আলফা। তারপরে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ লিখব, এই দুটা ইন্টারচেঞ্জ করব। তার মানে পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ সমান লেখা যায় সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। যোজন বিয়োজন করে এবং ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে আমরা পাবো 2p ডিভাইডেড বাই 2q সমান 2 sin alpha by 2 cos theta by 2 ডিভাইডেড বাই 2 cos alpha by 2 ইন্টু sin theta by 2। তারপর আমরা পাবো p by q সমান 10 alpha by 2 ইন্টু cot theta by 2। লিখতে পারবো p by q সমান 10 alpha by 2 ডিভাইডেড বাই 10 theta by 2, অর্থাৎ p is to q সমান 10 alpha by 2 is to 10 theta by 2। প্লাস q এবং p মাইনাস q বলদ্বয় 2 আলফা কোণে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখাও যে p tan থিটা সমান q tan আলফা। তো প্রথমেই আমরা চিত্র অঙ্কন করি। চিত্রটি হচ্ছে p প্লাস কিউ ও এ বরাবর কাজ করে এবং p মাইনাস কিউ ও বি বরাবর কাজ করে এবং তাদের লব্ধি ও সি বরাবর কাজ করে। ও ডি হচ্ছে 2 আলফা কোণের সমদ্বিখণ্ডক। কোণ বি ও সি লিখতে পারবো আলফা প্লাস থিটা, কারণ বি ও ডি মানে হচ্ছে আলফা, সি ও ডি মানে হচ্ছে থিটা, কারণ বলা আছে লব্ধি সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। আবার এ ও সি সমান লিখতে পারবো আলফা মাইনাস থিটা, কারণ এ ও ডি মানে আলফা এবং সি ও ডি মানে থিটা, তাহলে এ ও সি হবে আলফা মাইনাস থিটা। তো আবারও বলি, আমাদের কিন্তু সবসময় প্রয়োজন লব্ধি ও সি বরাবর যে লব্ধি কাজ করে তার সাথে বল দুটির উৎপন্ন কোণ। তো এখানে দেখা যাচ্ছে ওসির সাথে পি মাইনাস কিউ এর দিকের উৎপন্ন কোণ আলফা প্লাস থিটা এবং ওসির সাথে পি প্লাস কিউ এর বলের দিকের উৎপন্ন কোণ আলফা মাইনাস থিটা। তাহলে বলের সাইন সূত্র আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা সমান পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। তারপরে আমরা যোজন বিয়োজন করে পাবো পি বাই কিউ সমান 10 আলফা ইন্টু কট থিটা, পি ডিভাইডেড বাই কিউ সমান 10 আলফা ডিভাইডেড বাই 10 থিটা। সো আমরা লিখতে পারবো পি ইন্টু 10 থিটা সমান কিউ ইন্টু 10 আলফা। কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধি √3 ইন্টু কিউ এবং তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে পি সমান কিউ এবং অথবা পি সমান 2 কিউ। ও এ বরাবর পি বল কাজ করে এবং ও বি বরাবর কিউ বল কাজ করে এবং তাদের মধ্যবর্তী কোণ বলে রাখলাম আলফা।
অর্থাৎ এ ও বি সমান আলফা। পি বল এবং কিউ বলের লব্ধি ও সি বরাবর কাজ করে এবং লব্ধির মান হচ্ছে √3 ইন্টু কিউ। এখানে বলা আছে পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে লব্ধি। তাহলে আমরা এখানে লিখতে পারলাম এ ও সি মানে হচ্ছে 30 ডিগ্রি। তো নিশ্চয়ই বি ও সি মানে হবে আলফা মাইনাস 30 ডিগ্রি। তাহলে বলের সাইন সূত্র থেকে আমরা লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি সমান কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি সমান √3 ইন্টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে আমরা লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি সমান √3 কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 বাই সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তার মানে আমরা লিখতে পারবো 1/2 সমান √3 ডিভাইডেড বাই সাইন আলফা। তো এখান থেকে আমরা লিখতে পারবো সাইন আলফা সমান √3/2। তো সাইন আলফা সমান সাইন 60 ডিগ্রি সমান সাইন 120 ডিগ্রি। তাহলে আলফা সমান আমরা পাবো 60 ডিগ্রি, 120 ডিগ্রি। এখন যদি আলফা সমান 60 ডিগ্রি হয় তাহলে প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে আমরা লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস 30 ডিগ্রি সমান কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। আলফার মান 60 ডিগ্রি বসিয়ে দিলে আমরা লিখতে পারবো সাইন 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ হবে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি অর্থাৎ পি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি সমান কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি অর্থাৎ পি সমান কিউ। আবার আলফা সমান যদি 120 ডিগ্রি হয় তাহলে আমরা প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে লিখতে পারবো পি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি সমান কিউ ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে পি বাই 1 মানে পি সমান কিউ ডিভাইডেড বাই হাফ হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাবো পি সমান 2কিউ। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বলের লব্ধি আর। কিউ বলকে দ্বিগুণ করলে লব্ধি পি বলের দিকের উপর লম্ব হয়। দেখাও যে কিউ সমান আর। প্রথমেই বলি পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণ আলফা। তো আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে এখানে পি বল এবং কিউ বল এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা এবং তাদের লব্ধি হচ্ছে আর। বলের সামান্তরিক সূত্রানুসারে আমরা লিখতে পারবো আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে পি মানে হচ্ছে পি বলের মান এবং কিউ মানে হচ্ছে কিউ বলের মান এবং আলফা মানে হচ্ছে বল দুটির মধ্যবর্তী কোণ। পরে বলা হচ্ছে কিউ বলকে দ্বিগুণ করা হলে লব্ধি পি বলের দিকের উপর লম্ব হয়। তাহলে আমরা পি বল যা আছে তাই, কিউ বলকে এখন 2কিউ লিখব, কারণ হচ্ছে কিউ বলকে দ্বিগুণ করা হলো, লব্ধি তখন পি বলের সাথে লম্ব। তাহলে আমরা লিখতে পারবো tan থিটা সমান, এখানে থিটা মানে হচ্ছে লব্ধির সাথে পি বলের মান। তাহলে লিখতে পারবো tan থিটা সমান 2q sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস 2q cos আলফা। তো এখানে দেখাই যাচ্ছে লব্ধির সাথে পি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ থিটা মানে 90 ডিগ্রি। সো tan 90 ডিগ্রি সমান 2q sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস 2q cos আলফা। tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/cot 90 ডিগ্রি। তাহলে আমরা যখন cot 90 ডিগ্রি লিখব, এদিকে
বিপরীতকরণ করে ফেলব। তার মানে আমরা লিখতে পারবো পি প্লাস 2q cos আলফা ডিভাইডেড বাই 2q sin আলফা। cot 90 ডিগ্রি মানে আমরা জানি 0 সমান পি প্লাস 2q cos আলফা ডিভাইডেড বাই 2q sin আলফা। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে পি প্লাস 2q cos আলফা সমান 0 পাবো, অর্থাৎ 2q cos আলফা সমান মাইনাস পি পাবো, যেটা আমাদের কাজে লাগবে। সো আমরা মনে রেখে দিই 2q cos আলফা সমান এখানে মাইনাস পি। এরপরে আমাদের সূত্রটি ছিল কি, 1 নং চিত্র থেকে যে সূত্রটি লিখছিলাম r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আমরা যদি 2q cos আলফার পরিবর্তে মাইনাস p বসিয়ে দেই, আমরা যে মানটা বের করেছি সেটা, তাহলে আমরা পাবো r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস p ইনটু মাইনাস p, অর্থাৎ r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার এবং মাইনাস p স্কয়ার ক্যান্সেল, তাহলে q স্কয়ার থাকবে, অর্থাৎ r স্কয়ার সমান q স্কয়ার, অর্থাৎ r সমান q, অর্থাৎ q সমান। কোন বিন্দুতে ক্রিয়ারত p ও q বলদের লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ cos ইনভার্স অফ pq মাইনাস 4 ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইডেড বাই 9pq। তো আমরা যদি চিত্র অঙ্কন করি, ও এ বরাবর p বল, ও বি বরাবর q বল এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা এবং তাদের লব্ধি ও সি বরাবর ক্রিয়া করে, লব্ধির মান হচ্ছে p প্লাস q ডিভাইডেড বাই 3, কারণ প্রশ্নে বলা আছে তাদের লব্ধি তাদের সমষ্টির 1/3, সমষ্টি মানে হচ্ছে p প্লাস q, 1/3 মানে 1/3, তার মানে 1/3 অফ p প্লাস q, অর্থাৎ লব্ধির মান হবে p প্লাস q ডিভাইডেড বাই 3। তাহলে আমরা বলের সামান্তরিক সূত্র থেকে লিখতে পারবো p প্লাস q বাই 3 হোল স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, যেখানে p মানে হচ্ছে p বলের মান, q মানে হচ্ছে q বলের মান এবং p প্লাস q বাই 3 মানে হচ্ছে লব্ধির মান এবং আলফা হচ্ছে বল দুটির মধ্যবর্তী কোণ। সো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারবো p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার বাই 9, এপাশে p স্কয়ার প্লাস q স্কয়ার কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ার লিখতে পারবো সমান 2pq cos আলফা। তো এখান থেকে এলসিএম নিলে আমরা পাবো 2pq মাইনাস 8p স্কয়ার মাইনাস 8q স্কয়ার ডিভাইডেড বাই 9 সমান 2pq cos আলফা। তো এখানে 2 যদি কমন নেই তাহলে আমরা লিখব 2 ইনটু pq মাইনাস 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার ডিভাইডেড বাই 9 সমান 2pq cos আলফা। তো এখান থেকে cos আলফা সমান আমরা তাহলে লিখতে পারবো pq মাইনাস 4 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইডেড বাই 9pq, অর্থাৎ আলফা সমান cos ইনভার্স অফ pq মাইনাস 4 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইডেড বাই 9pq। সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। প্রমাণ করো যে cos আলফা সমান 2 cos বিটা। প্রথমেই আমরা 2 বিটা কোণে ক্রিয়ারত সমমানের দুটি বল নিয়ে চিন্তা করি। তো এখানে দেখা যাচ্ছে p বল এবং p বল 2 বিটা কোণে ক্রিয়ারত, তাদের লব্ধি r, তাহলে আমরা লিখতেই পারি r স্কয়ার সমান p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos 2 বিটা। সো এখান থেকে লিখতে পারবো r স্কয়ার সমান 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার ইনটু cos 2 বিটা। 2p স্কয়ার কমন নিলে লিখতে পারবো 1 প্লাস 2p স্কয়ার ইনটু 1 প্লাস cos 2 বিটা। r স্কয়ার সমান 2p স্কয়ার ইনটু আমরা জানি 1 প্লাস cos 2 বিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার বিটা, ত্রিকোণমিতির সূত্র, অর্থাৎ আমরা পাবো r স্কয়ার সমান 4p স্কয়ার cos স্কয়ার বিটা, অর্থাৎ r সমান 2p cos বিটা। এবার যদি সমমানের বল দুটি 2 আলফা কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি আগের চেয়ে বেশি, অর্থাৎ 2r হয়, কারণ 2 আলফা ছোট কোণ
লব্ধি এর মান 2r। তাহলে আমরা লিখতে পারবো সূত্র অনুসারে, সামান্তরিকের সূত্র অনুসারে 2r হোল স্কয়ার সমান p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos 2 আলফা। তো এখান থেকে আমরা পাবো 4r স্কয়ার সমান 2p স্কয়ার ইন্টু 1 প্লাস cos 2 আলফা। ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করলে আমরা পরের লাইনে লিখতে পারবো 2p স্কয়ার ইন্টু 2 ইন্টু cos স্কয়ার আলফা। সো আমরা পাবো 4r স্কয়ার সমান 4p স্কয়ার cos স্কয়ার আলফা। তার মানে r স্কয়ার সমান p স্কয়ার cos স্কয়ার আলফা, অর্থাৎ r সমান p cos আলফা। তো এখানে প্রথমে আমরা পেয়েছিলাম r সমান 2p cos বিটা, এখন পেয়েছি r সমান p cos আলফা। তো তাহলে আমরা লিখতেই পারি p cos আলফা সমান 2p cos বিটা। তাহলে p p ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ cos আলফা সমান 2 cos বিটা প্রমাণ হয়ে গেল। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে f এবং g। প্রমাণ করো যে বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আলফা হলে তাদের লব্ধির মান √f স্কয়ার ইন্টু cos স্কয়ার আলফা বাই 2 প্লাস g স্কয়ার ইন্টু sin স্কয়ার আলফা বাই 2। তো প্রথমে আমি বলে রাখি, এখানে এই বিন্দুতে যদি এই দিকে p বল এবং একই দিকে q বল কাজ করে তাহলে তাদের লব্ধির মান সর্বোচ্চ হয় এবং লব্ধির মান হয় p প্লাস q। তো এখানে বলা আছে লব্ধির বৃহত্তম মান f, তাহলে আমরা লিখতে পারি f সমান p প্লাস q। আবার যদি এই বিন্দুতে এই দিকে p বল এবং বিপরীত দিকে q বল ক্রিয়া করে তাহলে লব্ধির মান লব্ধির ক্ষুদ্রতম মান হচ্ছে p মাইনাস q, অর্থাৎ এখানে লব্ধির ক্ষুদ্রতম মানকে g বলা হচ্ছে, তাহলে g সমান p মাইনাস q। তাহলে আমরা লিখতে পারবো f সমান p প্লাস q, g সমান p মাইনাস q। আমরা যোগ করলে সমীকরণ দুটি যোগ করলে p পেয়ে যাব f প্লাস g ডিভাইডেড বাই 2, এবং যদি আমরা বিয়োগ করি তাহলে f মাইনাস g সমান 2q থেকে q সমান f মাইনাস g ডিভাইডেড বাই 2q পেয়ে যাব। এবার বলা হচ্ছে যে বলদ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ আলফা হলে কি হবে। তো যদি আলফা হয়, যদি এমন হয় যে p বল এবং q বল এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা বলের সামান্তরিক সূত্র থেকে লিখতে পারবো r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে p মানে হচ্ছে f প্লাস g ডিভাইডেড বাই 2, তাহলে আমরা p স্কয়ার সমান লিখতে পারবো f প্লাস g বাই 2 হোল স্কয়ার সমান q মানে হচ্ছে f মাইনাস g ডিভাইডেড বাই 2, তার মানে q স্কয়ার সমান আমরা লিখতে পারবো f মাইনাস g ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 2pq cos আলফা। 2p এর মান এবং q এর মান বসিয়ে আমরা এখানে পাবো 1/4 ইন্টু f প্লাস g হোল স্কয়ার প্লাস 1/4 ইন্টু f মাইনাস g হোল স্কয়ার প্লাস 2 মানে 2 এবং এখানে 2f ইন্টু 2 মানে 4 হয়ে যাবে, অর্থাৎ 1/4, 2 ইন্টু 1/4 f প্লাস g ইন্টু f মাইনাস g থেকে আমরা পাবো f স্কয়ার মাইনাস g স্কয়ার ইন্টু cos আলফা। তারপরে r স্কয়ার সমান 1/4 যদি আমরা কমন নেই তাহলে 1/4 ইন্টু f প্লাস g হোল স্কয়ার থেকে আমরা পাবো f স্কয়ার প্লাস g স্কয়ার প্লাস 2fg প্লাস 1/4 কমন নিয়ে নিছি, f মাইনাস g হোল স্কয়ার থেকে আমরা পাবো f স্কয়ার প্লাস g স্কয়ার মাইনাস 2fg। 1/4 কমন নিয়ে নিলে আমরা এখানে পাবো 2 ইন্টু f স্কয়ার মাইনাস g স্কয়ার ইন্টু cos আলফা, 2 ইন্টু f স্কয়ার মাইনাস g স্কয়ার ইন্টু cos আলফা, অর্থাৎ r স্কয়ার সমান 1/4 2f স্কয়ার কমন নিলে 1 প্লাস cos আলফা প্লাস 2g স্কয়ার কমন নিলে 2g স্কয়ার ইন্টু 1 মাইনাস cos আলফা সমান 1/4 ইন্টু 2f স্কয়ার। ত্রিকোণমিতির সূত্র মানে হচ্ছে 1 প্লাস cos আলফা মানে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার আলফা বাই 2, আর 1 মাইনাস cos আলফার পরিবর্তে ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার আলফা বাই 2। তাহলে কি হবে, তাহলে আমরা পাবো 2f স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 2g স্কয়ার
ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। তো এখানে 4f স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4g স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। তারপরে আমরা যদি এখানে 4 কমন নিয়ে নেই তাহলে 4/4 সমান ভিতরে হবে f স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস g স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। 4 এবং 4 ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু r স্কোয়ার সমান আমরা পেয়েছি এই অংশ, তার মানে r সমান √f স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস g স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2।